السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: إن الله لا يحب كل مختال فخور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह से को पुकार
के उससे तू बेजाए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো টেনশন আছে, কোনো সমস্যা আছে, কারো কোনো শত্রুতা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ দামিয়ে কালেমা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনাকে আমি এমন একটা কালেমা শিখাতে যাচ্ছি, ওই কালেমাটা দিয়ে সব সময় আমি আপনাকে ডাকতে পারি। তো আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা তো সবাই করে, মুসা তুমি তো জানো না এর ওজন কত। এর ওজন 7 কাপ আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এই কালেমার পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লাটা 7 কাপ আসমান 7 কাপ জমিনের চাইতে বেশি ভারী। সুবহানাল্লাহ। আর কোনো সমস্যা নেই তো? কোনো দলাদলি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বিলি করে আমি বিএনপি করি, সমস্যা আছে? একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল কুরআন ওয়ারানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী মজলিসের উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন দিনদার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহ প্রিয় বান্দাগণ, প্রথমেই জানাই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে জান্নাতের বাগিচায় হাফাত হুমুল মালায়েকা ফেরেশতাদের মজলিস খাশিয়াতুর রহমান রহমত নাজিলের মজলিস নাজালাত আলাইহিমুস সাকিনা সাকিনা নাজিলের মজলিস
এমন এক দামি মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসবার মতো, বসবার মতো, দ্বীনি কিছু কথা বলবার এবং শুনবার মতো ধৈর্য, তৌফিক, হিম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমেই জানাই দয়াময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, আরো সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা প্রত্যেক মাসে একটি ইসলামী মাহফিল আপনারা আজকে পাইতেছেন। ইসলামী মাহফিল আসলে স্বাভাবিক কোনো মাহফিল না, এটা কোনো ভাইরাল হওয়ার মাহফিল না, এটা কোনো আপনার টাকা অনুদান দিলেন কিনা বেচার মাহফিল না। ইসলামী মাহফিল যারা বোঝে তারাই চায় বারবার ইসলামী মাহফিল। ইসলাম বিষয়টা কি? ইসলাহ এই শব্দটা কি? ইসলামী মাহফিলটা এরকম, হসপিটালের ভিতরে কোন একটা রোগ হইলে মানুষ যায়, ধরেন একটা জায়গায় ফোড়া হয়েছে, তো ফোড়া হয়ে যাওয়ার পর ওই লোকটা যদি হসপিটালে না যায়, ব্যথার ওষুধ খায়, কম কম কথা বলেন, যারা বলেন ব্যথার ওষুধ খাইলে যেহেতু ফোড়া কমতেছে না, 2 দিন ব্যথা কমে, 3য় দিন আবার বাড়ে। তো এই সমস্যার কারণে এই লোকটা কি আর এবার বসে থাকা যায়? ক্রমাগত ফোড়াটা বড় হইতেছে, পাইকে যেতেছে, ক্রমাগত ব্যথা, মারাত্মক ব্যথা। হসপিটালের মধ্যে গেছে, ছুরি চাকু টাকু নিয়ে ফোড়াটা কাইটা ফালানো হয়েছে, অনেক ব্যথা ভোগ করছে, করার পর কান্নাকাটি হয়েছে, তারপরে ব্যান্ডেজ করে দিয়েছে, আস্তে আস্তে ব্যথা হয়ে গেছে, ঠিক না? মানুষের শরীর 2 প্রকারের রোগ হয়, একটা হলো আত্মিক আত্মার রোগ, আর একটা হলো বাহ্যিক শরীরের রোগ, বাহিরের রোগ। এক রোগ হলে আপনি দেখতে পাইতেছেন যে হ্যাঁ এই রোগ হয়েছে, এই কারণে সে অসুস্থ। করোনা মহামারী হইল, সিমটম দেখে মানুষ ধরছে না এই রোগ হয়েছে, করোনা ভাইরাসের কারণে রোগ হয়েছে না? ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু কি কারণে হয়? ডেঙ্গু মশার আক্রমণে ডেঙ্গু জ্বর হইতেছে, সিমটম দেখে ধরা যায় না। কিন্তু মানসিক আত্মার যে রোগ, এটা সহজে ধরা যায় না। কার ভিতরে কি রোগ আছে সে নিজেও জানে না। এরকম হইলেই সমস্যা। যখন সে জানতে পারে না, তখন সে ইসলাম হইতে পারে না। যখন সে জানতে পারতেছে, তখন সে ইসলাম হইতেছে। মানে কি? চিকিৎসা। এই চিকিৎসা কোন জায়গায় করা হয়? এই জায়গায় বসছি আপনাদের সামনে কথা বলতেছি, নকল ভাবো, নকল আল্লাহ ওয়ালাদের থেকে দেখে নকল করা, এই আর কিছু না। এটা জাস্ট আপনাদের একটা শিক্ষা দেওয়া, এই আর কিছু না। এর যে ইসলামী মাহফিলও যে যাইতে হয়, ওই সমস্ত জায়গায় কি হয়? চিকিৎসা হয়। কি চিকিৎসা হয়? জবানের দ্বারা, দৃষ্টির দ্বারা না। আপনার কথা বুঝে দেওয়া না, এত স্বাভাবিকভাবে এসে গেছে। আবার দৃষ্টির দ্বারা কি চিকিৎসা? শামসুল তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন দামি আল্লাহর ওলি ছিলেন। কেমন দামি আল্লাহর ওলি? মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে কেমন যেন পড়াইতে পড়াইতে আস্তে আস্তে অকম্পার ঢুকে গেছে। তো আল্লাহ তরফের থেকে ইলহাম যুগে শামসুল তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি এর উস্তাদ কত শামসুল তাবরিজি, তুমি ওই হযরতের কাছে যাও, গিয়া আর একটা কি দাও? দৃষ্টি দাও। দৃষ্টির কত দাম দাও? তারপরে গেছে, গিয়া দেখে বিশাল ছাত্রের ভান্ডার নিয়ে বুখারীর দরজ দিতেছে, লম্বা আলোচনা চলতেছে। শামসুল তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি গিয়া কোনো কথা নাই, তাকায় দেশ। তো উনিও খেয়াল করছে যে ওনার দিকে তাকায় দেশ, ডাকতে হতেছে, এই কে তুমি? কিচ্ছু নয়, কি
কিতাব কিতাব যা আছে সব নিয়ে দিছে তো বিশাল বান্দার কিতাবের মাথা করে দৌড় কেমন পাগলা আল্লাহর ওলি দৌড় দিয়ে গিয়ে সব পানি দিল্লায় ফেলেছে সব পানি চিন্তা মিথ্যা পায় কি ব্যাপার আপনি আমার এই কিতাব বিতাব নষ্ট করলেন কেন কারণ কি তুমি কিতাব চাও তাহা কিতাব চাই আপনি চিনেন আমি কে না জানেন আমি কে অহংকার তৈরি হয়েছে না ইলমের অহংকার তা এই যে অহংকার তৈরি হওয়ার পরে শামসুল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি টাকা একটা মুশকি আছে যে আপনার কিতাব রে আয় কি হয়েছে কিতাব রে আয় ওই কিতাব পানি থেকে উপরে উঠে হারাতে আসে নাও তোমার কিতাব তো বুঝা ফেলাইছে সাধারণ লোক না কিতাবে যার কথা মনে হয় এত দামি একজন আল্লাহর বান্দা কিতাবে কথা যার মনে কিতাবের দরকার নেই লোকটার দরকার কিতাবের দরকার না লোকটার দরকার এই অবস্থা মা আবুদুল হাসান দারুন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে হযরত আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি না পরে কইতেছে না তোমার তো নাও যেত না তোমার তো কিতাবই অনেক এলেম আছে আমার তো আর এলেম টেলেম নাই ওরা না হুজুর আমার নিতে হইব আপনার সাগরে বানায় নিতে হইব অনেক লম্বা ইতিহাস কথা হইলে না কথা হইলো যে জাস্ট একটু জিনিস দেখেন একটু অহংকার মানুষের ভিতরে ঢুকে গেল কত সমস্যা হয়ে যেতে পারে অহংকার জিনিসটাকে আগে এটা বুঝুন ইসলামী মাহফিল আপনার এই রোগ নিয়ে আলোচনা আপনার রোগের সমালোচনা পর্যালোচনা কইরা এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা আপনারা বাংলা দেওয়া বইলে দেওয়া আপনার এই অনুসারে কাজ করেন করার পর দেখবেন আপনার রোগটা ঠিকঠাক আছে যদি দেখেন না আর ওই রকম আসতেছে না তাহলে বুঝবেন সে না আপনার ইসলামী মাহফিলে কাজ হইতেছে যদি দেখেন আপনার আমল করতে পারতেছেন না কিছুই করতে পারতেছেন না তাহলে মনে করেন যে না ইসলামী মাহফিল আপনার মনোযোগ দেওয়া কমই নেই বলা জিনিস না তো অহংকার কি অহংকার হলো নিজেকে খুব বেশি বড় মনে করা অন্যের তুলনায় অর্থাৎ আমি বড় বাকি সবাই ছোট এর লেগে তাচ্ছিল্য করা আমি বড় আমার মতো আমার ভুলে তো কেড়ায় আছে আমার মতো সাহসী কেড়ায় আছে আমার মতো টাকাওয়ালা কেড়ায় আছে আমার মতো ক্ষমতা দরকার আছে আজ থেকে বহু বছর আগে একজন অহংকারী লোকের খবরে বলছিলাম ওরা বাঁচাইছে উনি এমন ভাবে কইতেছে দেখো ক্ষমতা পাওয়া আমার সময় আমরা কিছু বুঝতে পারি তবে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই লোকটা তুমি একটু দেখবে এই লোকটা অহংকারী হয়ে গেছে অথচ নির্বাচনের আগে এই লোক এমন ছিল এই কথা বলার পর উনি এই যে কথাটা বলছে কালের পরিক্রমায় আল্লাহ এমন জিনিস দেখাইছে আমাদের তব দেখায় বলছে যে অহংকার কতটুকু মানুষের একটা অহংকার যে ঠিক আছে উনি বড় থাকতেই মানে আমি তো আর তো বলবো এই যে এই জায়গায় আমি যে বলছি কথা বলবো এই কথা বলার যোগ্যতা আমার কি দিয়ে কথা বলার যে যোগ্যতা এটাও নাই আজীবন মাদ্রাসার ছাত্র হতে চেয়েছে আজীবন মাদ্রাসায় ভর্তি হয়েছে অনেকে আমার ইতিহাস জানে হইতে শেষ করতে পারি মাদ্রাসায় সারাদিন করে রয়েছে না আছে ফ্যামিলির খবর না আছে স্ত্রী সন্তানের খবর সারাদিন মাদ্রাসায় করে রয়েছে আপনার পায়ের জোতা টানারও সাধ্য আমার ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ এটা সেটা আপনাদের যে পায়ের জোতাটা আছে সেই জোতাটা টানার ক্ষমতা এই যে চেয়ারটা নবীজি থাকলে এই চেয়ার ওজন সাহস নাই আল্লাহ মাদ্রাসার খেদমত করতে এসেছিলাম মাদ্রাসার খেদমত করতে আল্লাহ এই চেয়ারে বসাইছে আমার মতো গুনাহগার হয়ে গেছে কি আর বলতে
এখনো অনেকে আমার বিরুদ্ধে বহু কথা গালি দেয় করে যাই কিছু করে, আমি বলি তোর দেখ হয়তো আমি একসাথে ভালো হইতে পারি, খুব খারাপ মানুষ, কি করছি আল্লাহ ভালো জানে, কিন্তু এত গালি দেওয়ার পরেও মনের থেকে তো আল্লাহ ওই লোকটারা তুমি একটু ঘুরে টুরে তোমার দিকে নীতি করে, তোমার দিকে কি মুখ ফেরা তো তাইলে আমার আর কিছু লাগবে না। যদি আমার 10টা গালি দিয়ে হয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপর চলছে প্রত্যেকদিন সকালে উঠে দিয়ে আমার 10টা গালি দিয়ে তারপর নামাজ পড়বো। আর যদি হয় যে না আপনি আমার পাও দেওয়া পানি খেলেন, আপনি আমার পাও দেওয়া পানি খেলেন, তাহলে আমি কোরআন শরীফ রেগুলার করবো, ওকে আই এম রেডি। কারণ কি আমার এরকম কোন যোগ্যতা নাই, কোন ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। বললাম আপনার জুতা আমার সাথে। তো অহংকার মানুষের শরীরের ভিতরে এমন একটা রোগ তৈরি করে যে আমি বড়। তো অহংকারটা মানুষের ভিতরে 2টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? কথা বলে না সব। 2টা ভাগে। জোরাবান। 2টা। আরো জোরে। 2টা। আজকে কোরআন মুখস্থ করে দেব। অহংকার কয়টা ভাগে বিভক্ত? 2টা। তাহলে আমরা বুঝলাম অহংকার মানে কি? নিজেকে ছোট মনে করা। কি মনে করা? কি মনে করা? অন্যের তুলনায় নিজেরে বড় মনে করা, ওই লোকটাই হলো অহংকারী। ঠিক আছে? অহংকার কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। যারা বলেন 2 ভাগে। আরো বলেন 2 ভাগে। 2 ভাগে বিভক্ত। এক নাম্বার হলো আত্মার, আরেকটা হলো বাহ্যিক। বুঝে আগেই কইছি রোগ 2 দিকে হয়, বাহ্যিক হয় আরেকটা আত্মিক। আত্মিক হইছে নিজের তুচ্ছতা সম্পর্কে অজ্ঞতা, শ্রেষ্ঠত্বের মিথ্যা ধারণা, নিরাপত্তাহীনতার হীনমন্যতা, আত্মপ্রশংসার প্রবণতা। নিজের তুচ্ছতা সম্পর্কে অজ্ঞতা মানে কি? আমি যে কিছু না, আমার দ্বারা যে কিছু হতো না, আমি যে কিছু করতে পারি না, জানিও না, এই সম্পর্কটা, এই বিষয় নিয়ে আমি জানি না, আমার দ্বারা যে কিছু হতো না এই বিষয়টা আমি বুঝি না। তারপরে শ্রেষ্ঠত্বের মিথ্যা ধারণা, আমি এই জায়গায় সবার থেকে শ্রেষ্ঠ, আমি একটা মিথ্যা ধারণা। এই সমস্ত মিথ্যা ধারণা থাকলে হ্যাঁ বুঝতে পারি লোকের অহংকারী। নিরাপত্তাহীনতার হীনমান্যতা, নিরাপত্তাহীনতা, আমি যদি এরকম না করি তাহলে মানুষ আমার গণার দরকার না, এরকম যদি না করি তাহলে অমুক লোকে আমার নিয়ে কথা বলতো না। এই যে বিষয়গুলা, এগুলা হীনমান্যতা, আত্মপ্রশংসার প্রবণতা। জানোস আমি কালকে কি করছিলাম, জানোস ওদিনকে কি করছিলাম? আত্মপ্রশংসা। মানে আত্মপ্রশংসা মানে কি এটা বুঝে, এটাও আলাদা করে বুঝে দিই যে আর বেড়া তুই এটা আবার লাইছস, এটা আমার বাম হাতের মাপ, আসলে পার না কিছু প্রচুর হবার কি কইতা সেটা আমার ওরা দিলে ওই সবার আগে তোলাই তো, আর যে কইরা লাউনে বলে আরে বেড়া এমন কর রে, কি কাহিনী যে তোরা করস রে বেড়া রে। এই তারপরে বাহ্যিক কিছু কারণ আছে, যেমন জ্ঞান ও বুদ্ধি। মুসা আলাইহিস সালাম এর ঘটনা হলো জ্ঞান ও বুদ্ধির বিষয়টা কি? মুসা আলাইহিস সালামের জামানায় ইতিহাস তো ক্লাস 3 4 এর পোলাপেন অনেক যথেষ্ট জানছেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউনের লোক লয়া ওই যে ফেরাউনেতে বাইচে গিয়া দরিয়া পার হয়ে গিয়া এরপরের ঘটনা। তো একদিন যেমন লোকেরা জিজ্ঞাসা হে নবী মুসা, মুসা আলাইহিস সালাম ছিল শরীয়তের নবী, ওনার টাইমে শরীয়ত খুব কঠিন ছিল। শরীয়তে আইন এত কঠিন ছিল, ধরেন এই জায়গায় একটা নাপাক বস্তু লাগছে, ধরেন মনে করেন 2 এই জায়গায় লাগছে, চামড়া লাগাইতে লাগবে, মারাত্মক না? এত কঠিন শরীয়ত, চামড়া লাগাইতে লাগবে, এটা অপবিত্র হয়ে গেছে। তো শরীয়তের নবী ছিল মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে হে নবী মুসা, আপনি কি এই পৃথিবীর সবার থেকে জ্ঞানী? মুসা নবী চিন্তা করলো পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি জ্ঞানী কারা? নবীরা, নবী রাসূলরা। তো সেই তুলনায় হিসাব করলে আমি হলাম নবী। তো এই চিন্তাটা কইরা কইছে হ্যাঁ পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী আমি। আল্লাহ খবরদার,
জ্ঞান ও বুদ্ধির দিক দিয়ে, বিবেচনার দিক দিয়ে তুমি সবার চেয়ে জ্ঞানী না, জ্ঞানী আরেকজন আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এই জামানার ভিতরে আবার জ্ঞানী কেডা? পরে চিন্তা হলো আল্লাহ এই জ্ঞানীটা কেডা? পার্সোনাল জ্ঞান জিজ্ঞেস আছে, আমি হাত থেকে একটু জ্ঞান আহরণ করতে চাই। সব চিন্তা কোন জায়গায় একটা বাজা মাছ দিয়ে দিছে একটা গালার ভিতরে, যেই জায়গায় বাজা মাছটা জীবিত ইয়া নদীর উত্তাদা দৌড়া দিয়ে দেবা, ওই জায়গাটা দেখবে একটা রাস্তা গেছে, ওই রাস্তা তো ধরে যাইবা, ভিতরে গেলে দেখবে জ্ঞানী মানুষ পড়ে গেছে, ঠিক আছে সমুদ্র। তো ঘটনাক্রমে গেছে, খুঁজতে 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 পায় না, ওই গেল সেগুলো। এই খুঁজতে 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 এই যাইতে আছে লগে একজন সহচর লইয়া, এই ঘুমায়। ঘটনাক্রমে শয়তান এমন এক কাহিনী করছে, যেই জায়গায় মাছটা জীবিত দৌড়তে গেছে গা, ওই জায়গাটার কথা ভুলে দিছে, ওই জায়গাতে ঘুমাই আসছিল। তাই আর আবার আরো শুরু করছে, মাছের দিকেও খেয়াল নাই। পরে চিন্তা করলো আরে ওই মাছটা কইরে, আরে মাছ তো কইতাছি না, এই বেড়া মাছ তো উঠতে তো দৌড় দিছে, তুই বেড়া প্রশ্ন বলা আছে না, হ্যাঁ আবার ব্যাক করে গেছে। ব্যাক করে যাওয়ার পরে গিয়ে তাকায় দেয় বিশাল মাছ হয়ে গেছে। রাস্তা ধরে 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 যেতেছে, দুই সাইডে পানি কিন্তু আঁকেন না, পানির মাঝখানটা রাস্তা। ওই রাস্তাটা গিয়ে যাওয়ার পরে দেখে চেয়ারের ভিতরে একজন লোক বসে। সুবহানাল্লাহ বলছি না? এই লোকটা কেডা? এই লোকটার পরিচয় হলো হযরত খিজির আলাইহিস সালাম। আর খিজির আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, সময় খুব স্বল্প, আমি খালি পয়েন্ট আকারে করে যাই। খিজির আলাইহিস সালাম কেমন একজন নবী, যিনি কিনা এই চিরঞ্জীবী প্রাণী আবে হায়াতের পানি খাইছিল। আবে হায়াতের পানি খাওয়ার পর যিনি ৩,৫০০ বছর জীবিত ছিল। এই খিজির আলাইহিস সালাম সম্পর্কে আমি কয়েকজন ওলামায়ে কেরামের সাথে কথা বলছিলাম যে খিজির আলাইহিস সালাম কে। তো ওনার একটা কথা বলছিল যে ইলম ৪ প্রকারের, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মাআরিফাত, ইলমে হাকিকত। এই ৪ প্রকারের ইলমের ভিতরে ২ প্রকারের ইলম ওনার ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত জাত যেমন শরীয়তের দৃষ্টিতে দুনিয়ারে যেমন দেখতো, ইলমে মাআরিফাতের দৃষ্টিতে দুনিয়ারে ঠিক ওই রকম দেখতে পারতো। কোরআন লেভেলের আল্লাহ, একদিকে আল্লাহর ওলি তো ওলি, আর পাশাপাশি নবী। পরে খিজির আলাইহিস সালামের লম্বা এক ঘটনা, নৌকা দিয়া পার হয়, নৌকা বুড়া বুড়া দেয়, তারপরে বাচ্চা এক ছেলে দেয় জবাই করা লাগে, তারপর বাঙ্গা দেওয়া দেয়, ওটা উল্লায় ফেলায়। মুসা আলাইহিস সালাম খালি বারবার পায় এটা কি লিখে করলেন, ওটা কি লিখে করলেন, তুমি আমার কোনো প্রশ্ন করবা না, খালি প্রশ্ন করতেছে। প্রথমবার করছে, পরে আর তোমার বলে আমরা প্রশ্ন করতাম না, আমি যা করি তুমি খালি শুনবা দেখবা, পরবর্তীতে এর জবাব পাইবা। করলে এটা কি লিখে করলেন, মুসা আলাইহিস সালাম তো গরম মেজাজের মানুষ, করলে একটা কিছু দেখলে এটা কি লিখে করলেন। পরবর্তীতে শেষ পর্যায়ে গিয়ে কয় আরে তুমি তো বুঝতেছো না, তুমি আমার লোক আর থাকতে না, তো তুমি ইলম শিখতে না। ইলমে মাআরিফাত শিখতে হলে বুঝেন, ইলমে মাআরিফাত গেছে শিখতে, মুসা আলাইহিস সালামের বলতেছে আপনি শিখতে পারতেন না, এত সহজ না। তো পরবর্তীতে এই প্রত্যেকটা ঘটনা, যে নৌকা কি কারণে ফুটা করছে, তারপর বাচ্চারা কি কারণে মাইরা ফেলাইছে, তারপর দেয়াটা বাংলাদেশ কি কারণে সোজা করে দিছে, সব কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনা করার পর মুসা আলাইহিস সালাম বুঝলো যে না, আসলে আমি এই জায়গায় সবচেয়ে বেশি মূর্খ মানুষ। অর্থাৎ আপনি যতই চিন্তা করেন যে আমি এই জায়গায় সবচেয়ে জ্ঞানী, আমি এই জায়গায় সবচেয়ে বড় চালাক, আমি এই জায়গায় সবচেয়ে বেশি পাওয়ারফুল, এটা ভুল। আপনারও বাপ আছে, হিসাব করতে হবে, চিন্তা করতে হবে যে না, আল্লাহ কাজকে আমি ২ নম্বরই করতেছি, ভবিষ্যতে আমাকে কত ২ নম্বরই হতে পারে। এই চিন্তাটা যদি করতে পারেন তাহলে আপনার চিকিৎসা ওকে। এরপরে ধন সম্পদ। ধন সম্পদ এর দিকটা মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা, যেমন ধরেন ফেরাউন, ফেরাউনের চিনেন নি? কারা কারা চিনেন? না তো ফেরাউন, এই যে ফেরাউন, ফেরাউন কে কে কইতে পারবো? ফেরাউন কে? হ্যাঁ, কেউ না? ফেরাউন একটা কাফের, কাফটা কাফের, এমন কাফের লং টাইম হ্যাঁ জীবিত, একটা সম্পদের মালিক, শেষ পর্যায়ে গেছে আমি খোদা, নাউজুবিল্লাহ। আর আরেকজন ছিল কারুন, যে কিনা প্রথম মুসলমান ছিল।
ঘটনাক্রমে একটা আয়াত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর। ওই আয়াতটাকে নিয়ে বিকৃত করছে, বিকৃত কইরা এটা দিয়ে জাদু করছে। যে জাদুর আরেকটা নাম হলো কাব্বালা। কি বলা? কাব্বালা। এই কাব্বালা জাদু ইহুদিরা পারে। তা এই কাব্বালা জাদু করার পর এই কারণ অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম কি কইলো যে কারণ তুমি দাও এই যাকাত দিবা না, যাকাতের লেখা খালি বারবার লোক পাড়ায় কারণ কয় মুসা আলাইহিস সালামের মতো মনে হয় টাকা সম্পত্তি কম, এর লেগে আমার টাকা এই পাড়ায়। হ্যাঁ আমার এইটা এমনি কি কামাইছি, অনেক কষ্ট হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, নানান কিছু কয়ে আমরা পাড়ায় যাকাত দিতে অস্বীকৃতি জানায়। কয়েক বছর এরকম ঘটনা। একদিন মুসা আলাইহিস সালাম চেকতে গিয়ে ভাই এই কারণ তুমি কি সত্যি যাকাত দিতে না, এত টাকার মালিক হয়েছে, তুমি তো সব আগুনে পড়বো। পরে বলতেছে তুমি কি কারণে বলতেছে আমি বুঝি না, আমার অর্থ সম্পদ দেখে তোমার লোভ, তুমি এটা সেটা, মানে 1 টাকা দিতে চাইতেছে, বিন্দু পরিমাণে টাকা দিতে পারতাম না। টোটাল এমন অহংকার করতেছে যে আমি টাকাই দিতে পারতাম না, দেখো না তুমি কি করে বলো, তুমি এই টাকা চাইতেছো কি আমার এই ছোট দাঁড়া লেগে নি এই নি, অনেক মানে উল্টা পাল্টা ব্যাপার কথাবার্তা বলতেছে। মুসা আলাইহিস সালাম চেকতে গিয়া ওদের ওই যে সবার লোক 2 নম্বরই করতে নেই, কোয়া যারা কোন সময় বদ্ধ করে যায় কপাল আল্লাহ ভালো, সবাই দোয়া করবো ফট করে একজন এমন এক দোয়া করছে রাস্তা পাগলে বলতেছে, আছে না? ঢাকা শহরে গেলে দেখবেন অধিকাংশ ইংলিশে কথা হয়, কি অত সব পাগলে বলতেছে, এমন ইংলিশে কথা হয়। আমি নিজে এক পাগলের দেখছিলাম, আমার ভাই দিয়েছে কি কারণে জানি ঘটনা মনে নাই, আয়া কইতেছে যে ইংলিশে বলতেছে হাউ আর ইউ, মানে পাগল ভাই হাউ আর ইউ, ইংলিশও পুরো একদম সেন্টেন্স সব ঠিক। পরে অনেকক্ষণ ইংলিশে কথা মনে পরে জায়গা বাংলা পরে শেষ করে জায়গা বলতে হবে এটা পাগল, মানে আরো কিছু স্থূলতা ছিল, আতা আংটি মাটি আত্মা কিছু কিনতে ছিল, পাগল। তো মুসা আলাইহিস সালাম ওই কারণে কইতেছে তুমি যদি যাকাত না দাও এই সম্পদে তোমার ভার হইয়া মাটির তলে নাইমা লয়ে যাবে, মানে আল্লাহ তো বদয়া করছে। এরপরে এই সম্পদের যে একটা ভার আছে না, ভার আল্লাহ বাড়াই দিয়েছে। মুসা আলাইহিস সালাম খাড়ায় রয়েছে, কারণ আস্তে রাতে এই বন্ধটা আছে, কারণ আল্লাহ যে সব আছে এই সহ এই বন্ধটা আছে। পরে দোয়া চাইতেছে মুসা মাফ করে দাও এটা সেটা, পরে কইতেছে না তুমি যাকাত দাও নাই, তোমার মতো বাচ্চা থাকার কোনো অধিকার নেই, তোমার মতটা আছে। হ্যাঁ পরে কার মতটা আছে, এক পর্যায়ে মাটির তলে গেছে, এখনো পর্যন্ত সে নাকি মাটির তলে যাইতেছে শুধুমাত্র সম্পদের কারণে, বুঝেন? শুধুমাত্র টাকা দেয় নাই, যাকাতের টাকা দেয় নাই, এর থেকে এরকম অবস্থা। যাকাতের টাকা কি আহামরি, এই কি আহামরি এমন না, ওই যাকাতের ভিতরে হক আছে। কার হক? গরিবের হক। আপনি গরিবের হক কেন দিবেন না? হক মানে কেন দিবেন? তারপরে সৌন্দর্য ও শক্তি, বংশ পদ মর্যাদার একটা বিষয় আছে, বংশ। এটা হিন্দুদের ভিতরে সবচেয়ে বেশি, আমরা মুসলমানদের ভিতরে আছে। চিনস কোন বংশের লোক? বেড়া চিনস কোন বংশের লোক? হ্যাঁ বললে আমি অমুক বংশের লোক, বেড়া কথা বললে মনে কর একটা ফোন দেবো বলা পাই না, এমন আবার চোখের বলকা তারা ফাঁকি করে যাবো। চিনস বুঝুন কথা কইস, ডরে ওই বেড়ার কথা হয় না, জুলুম কইরা খাইতেছে, অত্যাচার জুলুম যা মন চায় তা করতেছে, শুধুমাত্র কি বংশের পাওয়া পদ মর্যাদা। ওই যে কইছিলাম যে সময়টা আমার, ক্ষমতাটাও আমার, আরে কিন্তু তো গরিবের ভোট পায় উপরে উঠছিলাম। তারপরে সৌন্দর্য ও শক্তি, সৌন্দর্য ও শক্তির একটা চমৎকার ঘটনা আছে। নবীজি ছিল সবচেয়ে বেশি সুন্দর, এমন তেমন সুন্দর, আল্লাহু আকবার। এই গত প্রোগ্রামের ভিতরে কইছিলাম কেমন সুন্দর ছিল নবীজি। তো নবীজি যেমন সুন্দর ছিল, শক্তির দিক দিয়ে কেমন, জান্নাতে 80 জন যুবকের শক্তি নবীজির ভিতরে ছিল। সুবহানাল্লাহ, জান্নাতে 80 জন যুবকের শক্তি যার ভিতরে। হ্যাঁ একবার ওই মক্কা নগরীর যে পালোয়ান রুকানার কাছে গিয়ে কয়, রুকানা তুমি ইসলাম কবুল করো। রুকানা কয় নবীজির অবস্থা দেখে স্বাভাবিক মানুষ, বেশি লম্বাও না খাটো না,
মোটামুটি পাতলা টাইপের মানুষ, পাতলা ধরনের মানুষ। এইবার আমার কাছে তা আসি দিয়ে আমার কাছে, আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, তুমি যে কইলা ইসলাম কবুলের কথা, তো আমি ইসলাম কবুল করবো, তবে এর একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার বক্সিং এ হারাইবা। পারবা? স্বাভাবিক বিষয়টা, তুমি বক্সিং এর ভিতরে কেন গেছি? না, বক্সিং এ তুমি যদি আমার হারাইতে পারো তাহলে আমি ইসলাম কবুল করবো। কি করছে এরা? অহংকার। কি করছে? হ্যাঁ, চিন্তা হলো আমার ঘুরিয়ে লই আরে কুরআন করে এক হাতে তালগা লেখা নাকি এই চিন্তা করা মানে কেন? দেখো না, আমার ঘুরিয়ে সেই মানে রাস্তাটায় মুখ করে আড়ে, জোতার পায়ের আওয়াজ ভারী দিয়ে দিয়ে আড়ে। অহংকার। এত অহংকার মতো কেন চলতেছে? তো রোকানাও এরকম অহংকার কার লগে করে লাইছে? নবীর লগে করে লাইছে। আমার ফাইটিং এ হারাইতে হইব। নবীজি এটাই তো তোমার শেষ ইচ্ছা। ইসলাম কবুল করবো তো? হ্যাঁ, ইসলাম কবুল করবো তো। পরবর্তীতে ঘটনা কি হলো? 3 দিন পরে ফাইটিং এর একটা ডেট নির্ধারণ হলো যে এই দিন ফাইটিং এর ফাড়াবাড়ি একটা যে কোনো একটা ফাড়াবাড়ি হয়ে যাবো। তাহলে রোকানায় নবীজিরা কাইট করে লাইব, সব কাফেররা মিলে আনন্দ করবো। হ্যাঁ ভাই, রেডি সব। রোকানাও চারদিকে ঘোষণা দিয়ে দিলে একটা ফাইটিং হইব। ওই দিন যেমনি নবীজিরা আড়াইতে হইব। নবীজি 3 দিনের রোকানা খায় না, ভুলেও গেছে, খেয়ালও নাই করে দিন যে আজকে একটা ফাইটিং আছে। হঠাৎ করে এক সাহাবী বলছে, আপনার তো হুজুর আজকে একটা ফাইটিং এ যাওয়ার কথা ছিল। তো হ্যাঁ, রোকানার সাথে একটা ফাইটিং। তো রোকানা তো পুরো ইয়ে করতেছে পুরো মাঠের ভিতরে, এই সেই মোহাম্মদ আয় নাই। হঠাৎ দেখে নবীজি আইছে। আগে যত ঢুকতে গেছে না খাইতে পারে নবীজি চেয়ার আর একটু বলি চিন্তা করছে আসছে তো বুঝি লেউরিয়ে বাবা পরে গেছে রেডি। তো নবীজি রোকানায় আইছে, এমন করে দুসা দিতেছে, হাপ্পালা গেড়ি করে আগিয়ে দিলেছে। ছাড়ছে, দাম করে বসছে। রোকানা দিস ইজ চিটিং। এটা হইতাছে না তো। তুমি এর একটা কথা হইলো, তুমি আমার আলগা লেলে দিছি। একটা কথা হইলো, আবার দৌড়ে এসে আবার ফাঁপাতো ধরছে, আবার আগিয়ে দিয়েছে। রোকানার পা খালি লড়তাছে হাওয়ার ভিতরে। ছাইরা দিছে, দাম করে বস। আমার মাথাটা নষ্ট হয়ে গেল, কি একটা কথা হইলো। কই আমি একটা পড়ি, মানে সব কইতাছে, সবাই কইতাছে জিনিসটা আবার দেখবো। এ বুঝতেছে না, এই যে বেটা দুইটা আসার খেয়াল আছে। বলা গায়ে আবার লইছে, আবার আগিয়ে দিয়েছে। ছাড়ছে, দাম করে বস। একটা চিটিং। অহংকার ভাঙছেনি, বুঝেন? আপনার ক্ষমতার পরায় দেখছেন এমন একজনের লগে করে গেছে জান্নাতের 80 জনের শক্তির লগে করে গেছে। 80 জনের সমান শক্তি যার ভিতরে। ক্ষমতার পরে কয়দিন ভাই? ইবাদত ও ধার্মিকতা এটার ভিতরে আছে অহংকার। ইবাদত ও ধার্মিকতার ভিতরে ইবলিস শয়তান ছিল সবচেয়ে বড় ইবাদত গুজার। হ্যাঁ, কেমন ইবাদত গুজার মানুষ আছে ইবলিস শয়তান? এর ব্যাপারে কোয়া আছে যে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাগো শিক্ষক। তারপরে আবেদ, জাহের, আলেম, আর কত যে নাম ছিল, 7 আসমানে 7টা নাম ছিল এই ইবলিস শয়তানের। ইবাদত ধার্মিকতা এমন ছিল যে সে ইসলামের দাওয়াত পর্যন্ত পৌঁছেছে জিন্দার ভিতরে। অনেক লম্বা ইতিহাস, ওদিকে যাই না। এরপরে হ্যাঁ কি ঘটনা করছে এটা ফিনিশিং দিবেন এর মতো রাখলাম। এখন সকল রোগের জননী হাতি আল আসাম রহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা হলো, এটা সমস্ত গুনাহের মূল হলো 3টা। এই আরেকটা পয়েন্ট। ফার্স্টে আমরা কি শিখলাম? নিজেকে বড় মনে করা, এটার নাম হলো কি কাজ? অহংকার কয়ভাবে হয়? একটা হলো ভিতরে, আরেকটা তো ভিতরের গুলো উল্লিত হয়তো ভুলে গেছেন, এটা খেয়াল রাখেন। সকল রোগের জননী 3টা, সকল রোগের মা হলো 3টা, মানে সকল গুনাহের মূল। সকল গুনাহের মূল হলো 3টা। কয়টা? জোরাবার কি রে তোরা আমার ক্লাসে বলা মানে তোরা যদি আস্তে আস্তে জ্ঞান হয়। সকল গুনাহের মূল কয়টা? 3টা। সকল গুনাহের মূল হলো 3টা। একটা হলো অহংকার, 1 নম্বরে অহংকার, 2 নম্বরে হলো লোভ, 1 নম্বরে অহংকার, 2 নম্বরে লোভ, 3 নম্বরে হিংসা, 3 নম্বরে হিংসা। এই 3টার কারণে মানুষ আজকে ধ্বংস।
অহংকার, লোভ, হিংসা। এই অহংকার, লোভ, হিংসার ভিতরে সবচাইতে মারাত্মক, যার কারণে আল্লাহর ওলিরা এই অহংকারকে বলেছেন উম্মুল আরজ, মানে রোগের জননী। সবচাইতে মারাত্মক হইল অহংকার, এই তিনটা রোগের মা। আপনি যত রোগ করতেছেন সবকিছুর মা হইল অহংকার। মানে আপনার নেক কাজগুলো সব আগুন দিয়ে জ্বালা যাইতেছে, আপনার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আছে, সব শেষ। অহংকারের শুরু করতে কেমন ইবলিস শয়তানের ঘটনা যেহেতু কইছি, জান্নাতের ভিতরে যে আল্লাহ কইল, এই আদম তোমার থেকে শ্রেষ্ঠ, ঘোষণার কাহিনী তো জানেন, সবাই সেজদা দিছিল, কেন জানি দেয় নাই? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতানি মিন তিন। এটাছে আমার তো আপনি বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। আর হ্যাঁ মাটি। আর আপনি আমার বলতেছেন না শেষ থেকে একটা কথা হইলো, আল্লাহ তাআলা বলতেছেন কি, সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করলো, আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কাফের বানায় দেওয়া হলো, যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। এখন এরপরে কি হলো? সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। ওই যে অহংকার শুরু হইলো, অহংকারের কারণে ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত। এরপরে থেকে আস্তে 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 হ্যাঁ ওই যে কইয়া বলেছিল যে আমি তোমার বান্দার ভিতরে এমন ভাবে সবকিছু ঢুকাবো, চারদিক দিয়ে সমস্যার ভিতরে বাবা টাইমটা নিয়ে যার নামে ঢুকাবো, খালি একটা বিষয় লেখা তুমি আমার বের করে দিলাম। আল্লাহ তো এলে বানাই করে না, বের করছে কি মেন কথা দেওয়ার ভিতরে অহংকার আছে। যে খন্নাস চিনেন নাতি, যেই সময় খন্নাসে গেছিল শিক্ষকের কাছে, ওই সময় শিক্ষকই কইছিল ওর ভিতরে প্রচুর অহংকার। অহংকার মানুষের কতটুকু খারাপ করে দেয়, জিনেরই খারাপ করে দেয় আর মানুষ দূরে। এরপরে অহংকার বর্তমান সমাজের কুফল। অহংকার বর্তমান সমাজের ভিতরে এত মারাত্মক, কি কি হয় মনে? সূরা আল-আরাফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে তাদের অবশ্যই আমি আমার নিদর্শনাবলী থেকে বিমুখ রাখবো। ঝগড়া, বিবাদ, কলহ, হানাহানি, যুদ্ধ, দম্ভ, সমাজে বিভাজন, তওবা, বিমুখতা। এই অহংকারের ফলে সমাজের ভিতরে এমন মারাত্মক অবস্থা, সমাজের ভিতরে এমন একটা অবস্থা অহংকারের কারণে যা একেবারে মারাত্মক। হ্যাঁ গায়ে ওই হ্যাঁ লোক হেললে গে আয় যাতে আমার চোখের সামনে নাই। হ্যাঁ গায়ে ওই লো হ্যাঁ লোক হ্যাঁ আমার চোখের সামনে কি লেগে ধুম লেগে গেছে তুমি। এই তোরা হেরা প্রধানমন্ত্রী দিদি না আমার দিতে দিই না বলে হ্যাঁ লে নাচ গা, তোরা আমার প্রধানমন্ত্রী দিদি না হয় যাতে আমার চিপা চাপা তো না পায়। চিন্তা করছেন এই বিষয়টা আছে, বায়ে বায়ে ঝগড়া লাগিয়া পুরা শেষ। এক ঘরের ভিতরে